সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশী ষড়যন্ত্রের আগেও বেশ কয়েকবার এরকম ধরনের ষড়যন্ত্র হয়েছিল। আজকে সেরকমই একটি গল্প বলবো। মির্জাফর জগৎ শেঠরা সিরাজউদ্দৌলাকে সরানোর জন্য শুরুতেই বিদেশি শক্তির উপর নির্ভর হতে চাননি। আসুন খোলসা করে বলি। সুভা বাংলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আলীবর্দী খাঁ বাংলাকে বেশ কয়েকটি প্রশাসনিক ভাগে ভাগ করে নিয়েছিলেন। তার মধ্যে একটি প্রশাসনিক ভাগ হচ্ছে পূর্ণিয়া। তৎকালীন বিহার, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে গঠিত ছিল এই পূর্ণিয়া প্রশাসনিক অঞ্চল, যার শাসনভার ছিল শওকত জংয়ের হাতে। 1756 খ্রিস্টাব্দে যখন আলীবর্দী খাঁ মারা গেলেন, তখন তার উত্তরাধিকারী হিসেবে তিনি তার নাতি সিরাজউদ্দৌলাকে বাংলার মস্তদে বসিয়ে গেলেন। সমস্যা শুরু হলো এখানেই, কারণ আইন অনুযায়ী এবং মোগল আদেশ অনুযায়ী বাংলার নবাব হওয়ার যোগ্যতা ছিল পূর্ণিয়ার শাসক শওকত জংয়ের। শুরু হলো চক্রান্ত। একেই বাংলার রাজপুরুষেরা সিরাজকে দেখতে পারতেন, তার উপর শওকত জংয়ের নবাব না হওয়া। ঠিক হলো শওকত জং সিরাজউদ্দৌলার এগেনস্টে বিদ্রোহ করবেন এবং ভিতর থেকে তাকে সাহায্য করবেন মির্জাফর এবং জগৎ শেঠরা। কিন্তু এই খবর সিরাজউদ্দৌলা আগে থেকেই পেয়ে যান এবং শওকত জংয়ের এগেনস্টে সামরিক পদক্ষেপ নেন। শওকত জং নিহত হন। শোনা যায় সিরাজউদ্দৌলা শওকত জংয়ের এগেনস্টে যে সামরিক পদক্ষেপ নিয়েছিল তার জন্য জগৎ শেঠের কাছ থেকে 3 কোটি টাকা চেয়েছিলেন, কিন্তু জগৎ শেঠ তা দিতে অস্বীকার করেন। ফলস্বরূপ সিরাজ নাকি জগৎ শেঠকে একটা চড়ও মেরেছিলেন। সিরাজকে মসনদ থেকে সরানোর এই পরিকল্পনা ভণ্ডুল হওয়ার পরেই মির্জাফর, জগৎ শেঠরা বিদেশি শক্তির আশ্রয় নেন। তারা ভেবেছিলেন সিরাজকে গদিচ্যুত করে নতুন নবাবকে সিংহাসনে বসানোর পর ইংরেজরা নিজেদের মুনাফা বুঝে চলে যাবেন, কিন্তু তাদের এই অঙ্ক ভুল হয়ে যায়। তার পরের ইতিহাস তো আমরা মোটামুটি সবাই জানি। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।